কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জটা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার কুরাইশ কাফের, তোমরা যে বলো এই কিতাব আমার নবী সে নিজে থেকে বানায় বানায় বলে, এই কথার উপরে যদি তোমরা সত্যবাদী হও, এই কথাটা যদি তোমাদের সত্য কথা হয়, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানাও। আর এই কোরআন বানাতে যে শুধু যদি তোমরা নিজেরা না পারো, তোমরা আর জিনদের সাহায্য নিয়ে হলেও এই কোরআনের মতো একটা কোরআন বানাও। মানে তোমরা যদি নিজেরা না পারো, তোমাদের ওই ব্রেন বুদ্ধি দিয়ে যদি কাজ কাম না হয় এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, তাহলে জিনদের সাহায্য নাও, জিনদের সাহায্য নিয়ে হলেও এটার মতো একটা কোরআন বানাও। এখন কথা যদি বুঝে থাকেন আর প্রেক্ষাপট যদি ধারণা আসে, এই মক্কার কুরাইশ কাফের যারা বলতো মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ করছে, এটা করার পরে কোনো কাফের স্পর্ধা হয়েছিল এরকম একটা বানানোর? এই কিতাবের মতো একটা বানাইতে পারছিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওই যে ওদের সমালোচনা কিন্তু থামে নাই, পারে যে নাই, আল্লাহ যে চ্যালেঞ্জ করছে এটা যে গ্রহণ করতে পারে নাই, এরপরে যে মুখ বন্ধ করবে তা কিন্তু করে নাই। এখনো দেখবেন এক শ্রেণীর ওই আবু জাহেল উতবা সাইবার ভাইরাস নিয়ে পৃথিবীতে আসে, সত্য বুঝার পরেও, হক বুঝার পরেও, এরপরেও মিথ্যা নিউজ, মিথ্যা কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ায় বেড়ায়, জানে যে এটা সঠিক, এরপরেও ছড়ায়। কারণ এই যে গদি, আবু জাহেলরা যেভাবে গদি টিকায় রাখতে চাইছিল ওই অবস্থা। তাদের সমালোচনা যখন থামলো না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দেওয়ার পরে যখন এই চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে পারলো না, এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আর একটা চ্যালেঞ্জ করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন 2 নম্বর ওই চ্যালেঞ্জটা জানালেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার কুরাইশ কাফেররা, প্রথম দফায় তোদেরকে চ্যালেঞ্জ করেছিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, পারো নাই। এবারে এই পুরো কোরআনের মতো একটা কোরআন বানানো লাগবে না। এই কোরআনে যে সূরাগুলো রয়েছে, ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله شفيعنا محمد اللهم محمد وعلى آله شفيعنا محمد شيب أبو طالب شيك কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথাই তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله شفيعنا محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا মুহাম্মদ। সমস্ত প্রশংসার মালিক কে? গলার আওয়াজ উঁচু করে বলেন, সব সময় প্রশংসা করব কার? আমাদের প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য কে? আমরা আল্লাহ তাআলার জন্য বলছি আলহামদুলিল্লাহ। আমরা বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করার বিনিময়ে আমাদের আমলনামাতে সওয়াব দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এবং সেই সাথে সাথে আমরা দুরূদ ও সালাম পাঠ করছি সে মহামানবের উপর, যার সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পুরো পৃথিবীর সৃষ্টিকে উল্লেখিত করেছেন, যিনি হচ্ছেন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সেই সাথে সাথে আমরা দোয়া করছি সে সকল মধ্যে মুজাহিদদের জন্য
যেনারা বদর, উহুদ, খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আমরা যে বইটা থেকে কথা বলবো এই বইটার নাম কি? এই পৃথিবীতে যত বই আছে, যত লেখকেরা আছে, তারা যে বইটা লেখে, এ বইয়ের ব্যাপারে তারা নির্দিষ্ট এমন কোনো গ্যারান্টি দিতে পারে যে আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল নাই? অনেকেই কথা বলতেছে না, মানে পারে, এমনটা হয় নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই বইয়ের শুরুতেই এটার অথেন্টিসিটির ব্যাপারে বলে এটার মধ্যে কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোনো লেখকেরা এটা বলতে পারে? কোন সাহিত্যিক বলছে আজ পর্যন্ত? এই পৃথিবীর লেখক আর সাহিত্যিকেরা তারা যখন কোনো বই লেখে, তারা যখন কোনো সাহিত্য লেখে, তারা যখন কোনো আর্টিকেল লেখে, লেখার পরে ওই বইয়ের শুরুতে কিংবা শেষে যে লিখে দেয়, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয়, তাহলে আমাদেরকে অবগত করবেন, পরবর্তী প্রিন্টের সময় ওই ভুলকে আমি সংশোধন করে নিব। ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কিতাব কুরআন, এই কুরআনের শুরুতে এটার অথেন্টিসিটির ব্যাপারে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক বুক অফ ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট এ গাইডেন্স টু দোজ হু আর আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাবের শুরুতেই এটার অথেন্টিসিটির ব্যাপারে বলে, আমার এই বইয়ের মধ্যে কোনো ভুল আছে, কোনো সন্দেহ সংশয় আছে, এই ব্যাপারেও সন্দেহ নাই। আর এটি হচ্ছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। আর সন্দেহ সংশয় থাকবেই বা কি করে? এটাকে যিনি নাজিল করেছেন তিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ব্যাপারে যেমন কোনো মুমিন সন্দিহান হতে পারে না, ঠিক তেমনিভাবে তার যে কিতাব, এই কিতাবের ব্যাপারেও সন্দিহান হতে পারে না। কোনো সন্দেহ আছে নাকি এর মধ্যে? এর মধ্যে মানব জাতির জন্য যে কথা বলা হয়েছে, এ কথার ব্যাপারে বিন্দু পরিমাণ আমাদের মনের মধ্যে সন্দেহ থাকা যাবে? এটার মধ্যে কোনো ভুল আছে এটা বিশ্বাস করা যাবে? এটার মধ্যে ভুল তো নাই। এটার অথেন্টিসিটির ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, পৃথিবীর কোনো মানুষ এটার মধ্যে এই কোরআনের শুরু থেকে আজ অবধি কোনো ভুল বের করতে পারছে? এর অর্থ এই না যে ভুল বের করার জন্য চেষ্টা করা হয় নাই। চেষ্টা, এ কোরআন যখন নাজিল হয়েছে ওখান থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত দেখবেন যে এই কোরআনের ব্যাপারে ভুল বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তখন থেকে নিয়ে শুরু করে এখন পর্যন্ত এমন একজনও কি পাওয়া গেছে যে এই কোরআনের ভুল বের করতে পারছে? দেখা গেছে বিষয়টা হয়েছে এমন, এ কোরআনের ভুল যারাই বের করতে এসেছে, এ কোরআনের মধ্যে যারাই ভুল ধরতে চাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়নায় তাদের নিজেদের জীবনের ভুল বের করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা জানলে অবাক হবেন, 1981 সন থেকে 1995 সন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিল ফ্রাঁসোয়া মিত্রা। ফ্রাঁসোয়া মিত্রা মিশরের প্রেসিডেন্ট বরাবর একটা চিঠি লিখলো যে আপনাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে, ওই লাশটাকে কিছুদিনের জন্য, আপনাদের কাছে যে ফেরাউনের লাশ রয়েছে মিশরে, ওই লাশটাকে কিছুদিনের জন্য ফ্রান্সে পাঠান। আমরা ওই লাশটাকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাই যে এই লাশের ভিতরে কি পাওয়া যায়। লাশটা অক্ষত অবস্থায় রয়েছে, ওইটাকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করবে। এজন্য ফ্রান্সের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট বরাবর চিঠি লিখলো। মিশরের প্রেসিডেন্ট রাজি হয়ে বলল ঠিক আছে। ফেরাউনের লাশটাকে মিশর থেকে ভিআইপি একটা সিস্টেমের মাধ্যমে পাঠানো হলো ফ্রান্সে। তারা মাথা নত করে ফেরাউনের ওই লাশটাকে রিসিভ করলো। রিসিভ করার পরে ভিআইপি একটা কেবিনের মধ্যে ঢুকানো হলো ফেরাউনের এই লাশটাকে ঢুকানোর পরে একটা টিম নিযুক্ত করা হলো, সিলেক্ট করা হলো এই লাশের মধ্যে কি পাওয়া যায় ওইটাকে নিয়ে গবেষণা করার জন্য। আর এই যে টিমটা নিযুক্ত করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে, এই টিমের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন
আপনার একটা বইয়ের নাম জানেন যে বিজ্ঞান, কোরআন, কোরআন, বাইবেল ও বিজ্ঞান, এই বইটা লেখে উনি অনেক জনপ্রিয় হয়েছে। লোকটার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইল। তো ওই যে টিমটা গঠন করা হয়েছে, ওই টিমের প্রধান ছিলেন ডক্টর মরিস বুকাইল। তারা যখন ফেরাউনের এই লাশটা নিয়ে গবেষণা করতে শুরু করলেন, এক পর্যায়ে দেখা গেল ফেরাউনের এই লাশ থেকে লবণের কণা পাওয়া গেল। তারা এই বিষয়ে কনফার্ম হলেন যে ফেরাউনকে যে লোহিত সাগরের মধ্যে চুবানি দেওয়া হয়েছিল, সাগরের পানি থেকে লবণের কণা তৈরি হয়েছে। তারা বিষয়টা বুঝতে পারছে যে আসলে এইটারে চুবানি দেয় মারছে আল্লাহ রাব্বুল আলামিন। তো তারা যখন এইটা কনফার্ম হলেন, তার ওই টিমের মধ্য থেকে এক লোক বলল, স্যার, এই যে ফেরাউন, তার এই লাশটা যে লোহিত সাগরের মধ্যে নিক্ষেপ করে মৃত্যুবরণ করা হয়েছে, চুবানি খাওয়া মারা হয়েছে, আর তার এই লাশটা যে সংরক্ষণ করে পরবর্তীতে রাখা হবে, এ ব্যাপারে মুসলমানদের ধর্মগ্রন্থ কুরআন, ওই কোরআনের মধ্যে আগে থেকেই বলা হয়েছে। এমন একটা নিদর্শনের কথা বললাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইল অবাক হলেন যে এটা কি করে হয়। এই ফিরাউন সে চুবানি খাইছে 3000 বছর পূর্বে, আর এই কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে। এ কোরআন এমন একটা যুগে নাজিল হয়েছে যখন এমন ধরনের তথ্য প্রযুক্তি আর বিজ্ঞানের উৎকর্ষ এত বেশি সাধন ছিল না। ওই সময়ে নাজিল হওয়া কোরআন, এই কোরআনের মধ্যে এটা কি করে আসে? এই কোরআনটা নিয়ে আসো তো। আনছে, আনার পরে দেখে আসলেই আছে। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন যে ফেরাউনের ওই লাশটাকে আমি সংরক্ষণ করে রাখবো। সুবহানাল্লাহ। তো সেটা দেখে অবাক হলেন যে এটা কি করে আসে। তো বলছে যে এই কোরআনটা আমার কাছে নিয়ে আসো তো, দেখে এর মধ্যে কোনো ভুল টুল আছে কিনা। আমার যে বাইবেল, এই বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব আমি পড়ছি, এরপরে এর মধ্যে ভুলের শেষ নাই। এই কোরআনের মধ্যে বলা হয়, এটা কি করে? সে এটা খুব আজবভাবে নিলেন, বললেন যে নিয়ে আসো তো দেখি এটার মধ্যে কোনো ভুল আছে কিনা, এটার মধ্যে ভুল টুল থাকলে ওইগুলো আমি বের করবো। তো তার সামনে যখন কোরআন নিয়ে আসা হলো, এবার দেখে যে এই কোরআনটা লেখা হয়েছে আরবি ভাষায়। কোরআন কোন ভাষায়? এবার সে তো আরবি জানে না। সে এবার এই পুরো কোরআনটা তার মাতৃভাষা, মাদার ল্যাঙ্গুয়েজ, এ ভাষার মধ্যে পুরো কোরআনটা পড়ে ফেললেন, একটা ভুলও ধরতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? ডক্টর মরিস বুকাইল এবার তার মাতৃভাষায় পুরো কোরআনটা পড়ে ফেললেন, কোনো ভুল ধরতে পারলেন না। এবার সে ইংলিশে ট্রান্সলেট করে পুরো কোরআন পড়লেন, এবারও কোনো ভুল ধরতে পারে নাই। এরপরে দেখলেন এই কোরআনের ভুল যদি আমি বের করতে চাই, তাহলে মাতৃভাষা আর ইংলিশে ট্রান্সলেট করে পড়ে এর ভুল ধরা যাবে না। এই কোরআন নাজিল হয়েছে যেই ভাষায়, ওই ভাষাটা আয়ত্তে আনা লাগবে। ডক্টর মরিস বুকাইল এবার তার কিছু বন্ধু লোকদের মধ্য থেকে সৌদি আরবের বিশিষ্ট কয়েকজন শায়েখের কাছ থেকে পুরো আরবি ভাষা শিখে ফেলেছে। এবার এই কোরআনের শুরুতে, এই কোরআনের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে এই কোরআনের শেষে সূরাতুন নাস পর্যন্ত, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা যা বলেছে কোনো কিছুই সে বুঝতে পারে না এমন আর নাই। আল্লাহু আকবার। তো বোঝেন যে এই যে মরিস বুকাইল, সে যে এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আরবি ভাষায় শিখে পড়লো, এটা কোরআন মানার জন্য না ভুল ধরার জন্যে? ডক্টর মরিস বুকাইল এই কোরআনের ভুলগুলো বের করার জন্য পুরো কোরআনটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে। কয়েকটা ভাষায় সে ভুল বের করতে চাইছে, ভুল তো বের করতে পারে নাই। সারা বিশ্বকে, সারা পৃথিবীর মানুষদেরকে একটা মেসেজ দিল, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি ডক্টর মরিস বুকাইল এসেছিলাম এই কোরআনের ভুল ধরার জন্য। আর পুরো কোরআনটা নিয়ে গবেষণা করার পরে এই কোরআন আমার নিজের জীবনের ভুলগুলোকে বের করে দিয়েছে। তাহলে এই কোরআনের মধ্যে ভুল কেউ বের করতে পারছে? আগামীতে পারবে? আবার দেখেন এটা কেমন আজব এক বই, এ বইয়ের ভুল ধরবে তো দূরের কথা, এমন একটা যে পৃথিবীর কোনো মানুষ বানাবে ওইটাও সম্ভব না। দেখেন এই পৃথিবীতে বিশিষ্ট লেখকেরা যখন একটা বই লেখে, এবার এই বইটা লেখার পরে সবচেয়ে বেশি, এই বইটা যদি আলোচিত হয়, সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা হয় যে এই বইটা কোন বই থেকে কপি করা হয়েছে, অর্থাৎ কোন বই থেকে নকল করা হয়েছে। কপি যদি বের হয় তাহলে সমালোচনার শেষ নাই। কিছুদিন আগে বাংলাদেশের একজন বিশিষ্ট আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারি, উনি একটা বই লিখছে এক নজরে কোরআন। এখন এক হুজুর তার এক হুজুরের ভালো দেখতে পারে না, এটা আছে না নাই? এবার এই বই লেখার পরে দেখা গেল যে পুরো বাংলাদেশ তোলপাড়, উনি কোন বই থেকে এটা নকল করে লিখছে ওইটা বের করার জন্য।
সারা বাংলাদেশের সব মহলে, ইসলামিস্টদের সব মহলে আলোচনা সমালোচনা হতে থাকলো। অর্থাৎ দুনিয়ার কেউ যখন কোনো বই লেখে, এটা কোন বই থেকে নকল করছে। আবার এমনও তো হয় যে এমন এক শায়েখরা আমরা দেখছি যে সে তাফসির পুরোটা নকল করে নিজের নামে চালায় দিছে, আছে। তো দেখা যায় যে বইটা নকল করে সে নিজের মতো করে লিখে ফেলে, আছে না নাই? সেম একটা বই সে নকল করে লিখছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআন, এই কুরআনের নকল করে দ্বিতীয় কেউ আরো লিখতে পারছে? এমন একটা বই কুরআন ছাড়া আর পৃথিবীতে আছে? নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে এই কুরআন নাজিল করেছে, এর একটা নোকতাও কেউ বাদ দিতে পারবে না, এমন এক করে কপি করে একটা নোকতাও কেউ তৈরি করতে পারবে না। এ ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3 দফায় 3টা চ্যালেঞ্জ করছে। এই কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 দফায় দুনিয়ার সমস্ত মানুষকে উদ্দেশ্য করে, এটা বিষয়টা ছিল, প্রেক্ষাপট ছিল এমন, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কুরআন কিতাব নাজিল হলো, নাজিল হওয়ার পরে উনি যখন প্রচার করে, মনে রাখবেন কোরআন যে সময়ে নাজিল হয়েছে ওই সময়টা ছিল সাহিত্য চর্চার সবচেয়ে শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। এটা খেয়াল করবেন, যে সময়ে যে নবী পৃথিবীতে আসছে ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সময়ের মধ্যে যেইটার চর্চা বেশি ছিল ওই বিষয়ে সবচেয়ে শ্রেষ্ঠ করে পাঠাইছে। বিষয়টা দেখেন, আমি আপনাদের বলি, দাউদ আলাইহিস সালাম, এই দাউদ আলাইহিস সালাম যে সময় আসছে ওই সময় লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করার একটা ধুম পড়েছিল সমাজের মধ্যে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনারে কামার করে পাঠাইছে। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে ওই সময় আপনার এই যে স্বাস্থ্য বিজ্ঞান অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বেশি সরাসরি ছিল। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে তখন পৃথিবীর সমস্ত মানুষ তারা ডাক্তার ছিল, মানে চিকিৎসা নিয়ে এটা নিয়ে গবেষণা করতে লাগলো। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সবচেয়ে শ্রেষ্ঠ চিকিৎসক করে পাঠালেন। আপনারা যারা গত সপ্তাহে আলোচনা শুনছেন, আপনাদের একটা বিষয় মনে থাকার কথা যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুজিজা দিয়েছিলেন। আমরা এটা বলছি, ওনার মুজিজা ছিল উনি যখন কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তি শরীরের মধ্যে হাত দেয় শরীর ভালো হয়ে যায়, অন্ধ চোখ খোলা ব্যক্তির চোখের মধ্যে হাত বুলালে চোখ ভালো হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তি, এই মৃত ব্যক্তির সামনে দাঁড়ায় যখন বলছে যে ইয়া আব্দুল্লাহ কুম বিজনিল্লাহ, আল্লাহর বান্দা আল্লাহর হুকুমে উঠে যাও, মৃত ব্যক্তি উঠে গেছে। তো এইরকম ডাক্তারের সামনে অন্য কোনো ডাক্তার টিকতে পারে? হাত দেশে আর শরীর ভালো, অন্ধ চোখের মধ্যে হাত বুলানোর সাথে সাথে চোখ ভালো, মরা ব্যক্তি তাজা করে ফেলে, এর চেয়ে বড় ডাক্তার আর ছিল? এইটা দেখেন যে সময় যে নবী পাঠাইছে তাকে ওই বিষয়ে শ্রেষ্ঠ করে পাঠাইছে। মুসা আলাইহিস সালাম যে সময় আসছে ওই সময় ছিল পৃথিবীর সবচেয়ে বেশি জাদুবিদ্যার সরাসরি, সবচেয়ে বেশি জাদুবিদ্যার সরাসরি। তো তারে কেমন জাদুকর বানাইছে, ফেরাউন একবার সমস্ত জাদুকরদেরকে ডাকছে মুসার সাথে জাদুর খেলা নিয়ে। তো সমস্ত জাদুকররা এসে তাদের যে বিভিন্ন কায়দা কৌশল ছিল এই কায়দা কৌশলে বাঘ, সিংহ, বড় বড় সাপ, বেজি এগুলা বানাইছে। বানানোর পরে মুসা আলাইহিস সালাম তার যে জাদুর লাঠি ওইটা যখন সারার পরে অন্যান্য জাদুকরদের যা কিছু ছিল ওই লাঠি নামক সাপে সবকিছু খাওয়া ফেলছে। এ নিদর্শন দেখে জাদুকররা মুসলমান হয়েছে, এরপরেও ফেরাউন হয় নাই। ফেরাউন তখন বলেছিল, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা কোট করছে, ফেরাউন তখন বলছিল যে মুসা তোমার তো আবার কেমন জাদু যে আমার জাদুরে খাওয়া ফেলছে, আল্লাহর যে নিদর্শন এটা সে বিশ্বাস করে নাই। তো যেটা বলতেছিলাম, ঈসা আলাইহিস সালাম আসছে যখন চিকিৎসা বিজ্ঞান সবচেয়ে উৎকর্ষ ছিল ওই সময় ওনারা শ্রেষ্ঠ ডাক্তার করে পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম জাদুবিদ্যার সরাসরি সবচেয়ে বেশি যখন ছিল শ্রেষ্ঠ জাদুকর করে পাঠাইছে। ঠিক তেমনিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসছে, এই পৃথিবীতে উনি আসার সময় এই পৃথিবীতে সবচেয়ে বেশি সাহিত্য চর্চার সরাসরি ছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর উপরে এমন এক সাহিত্য দিয়ে দিয়েছেন, এই সাহিত্যর মতো সাহিত্য বানানোর মতো কোনো বাপের বেটা ছিল না। কথা কি ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? তো এই কিতাব যখন নবীর উপরে নাজিল হলো, নাজিল হওয়ার পরে কাফেররা বলা বলি শুরু করলো, আরে মুহাম্মদ যেটা বলে ওইটা কিন্তু আল্লাহর কোনো কথা না। তো কি ওটা মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, মুহাম্মদ তার যেটা মন চায় নিজে থেকে বানায় বানায় বলে। আচ্ছা বলেন, এই কথা বুঝে থাকলে উত্তর দেন, এই কথাগুলো যারা বলছিল এরা মুমিন না কাফের? তো মিলান। এখনো দেখবেন এই কাফেরের ভাইরাস নিয়ে যারা পৃথিবীতে আসে
হুজুররা যখন হক কথা বলে তখন তারা বলে মোল্লারা এটা নিজে থেকে বানায় বানায় বলে, আসলে ওটা কোরআনে নাই। যখন গায়ে লাগে তখন বলে যে আসলে ওটা কোরআনে নাই, মোল্লারা বানায় বানায় বলে। তো মিল আছে তো। তো তারা যখন এটার চর্চা করলো, সমালোচনা করতেছে মক্কার অলিতে গলিতে বাজারে বন্দরে সব জায়গায়, আল্লাহ রাব্বুল আলামিন বলল আচ্ছা তাই এ কোরআন যে মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, এটা যদি হয় তাহলে তোমরা তো পারবা না। মুহাম্মদ তোমাদের মতো একজন, তোমরা যারা তুচ্ছ কিছু মনে করো, কোরআন যখন নাজিল হয়েছে ওরা কি বলছে, যারে মুহাম্মদ যদি নবী হয় তাহলে এই আল্লাহ যদি মুহাম্মদকে নবী বানায় তাহলে এই মুহাম্মদের মতো এত সাধারণ একজনকে বানাবে কে? তারা তো দুই উপত্যকার বড় বড় আবু জাহেল, আবু সুফিয়ান, এই ধরনের বিশিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে না বানাবে? তো তাদের চোখে মুহাম্মদ সামান্য কিছু। তো আল্লাহ বললেন যে তাই যদি হয় তাহলে তোমরা তো একটা বানাইতে পারবা, শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 দফায় 3টা চ্যালেঞ্জ করলেন। কয়টা? আলোচনা কিন্তু শুরু হয়েছে, খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার কুরাইশদের কাফেরদেরকে উদ্দেশ্য করে প্রথম দফায় চ্যালেঞ্জ করলেন। কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জটা জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার কুরাইশ কাফের, তোমরা যে বলো এই কিতাব আমার নবী সে নিজে থেকে বানায় বানায় বলে, এই কথার উপরে যদি তোমরা সত্যবাদী হও, এই কথাটা যদি তোমাদের সত্য কথা হয়, তাহলে এই কোরআনের মতো একটা কোরআন বানাও। আর এই কোরআন বানাতে যে শুধু যদি তোমরা নিজেরা না পারো, তোমরা আর জিনদের সাহায্য নিয়ে হলেও এই কোরআনের মতো একটা কোরআন বানাও। মানে তোমরা যদি নিজেরা না পারো, তোমাদের ওই ব্রেন বুদ্ধি দিয়ে যদি কাজ কাম না হয় এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, তাহলে জিনদের সাহায্য নাও। জিনদের সাহায্য নিয়ে হলেও এটার মতো একটা কোরআন বানাও। এখন কথা যদি বুঝে থাকেন আর প্রেক্ষাপট যদি ধারণা আসে, এই মক্কার কুরাইশ কাফের যারা বলতো মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই চ্যালেঞ্জ করছে, এটা করার পরে কোনো কাফের স্পর্ধা হয়েছিল এরকম একটা বানানোর? এই কিতাবের মধ্যে একটা বানাইতে পারছিল? আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ওই যে ওদের সমালোচনা কিন্তু থামে নাই, পারে যে নাই। আল্লাহ যে চ্যালেঞ্জ করছে এটা যে গ্রহণ করতে পারে নাই, এরপরে যে মুখ বন্ধ করবে তা কিন্তু করে নাই। এখনো দেখবেন এক শ্রেণীর ওই আবু জাহেল, উতবা সাইবার ভাইরাস নিয়ে পৃথিবীতে আসে, সত্য বুঝার পরেও, হক বুঝার পরেও, এরপরেও মিথ্যা নিউজ, মিথ্যা কথাবার্তা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়ায় বেড়ায়, জানে যে এটা সঠিক, এরপরেও ছড়ায়। কারণ এই যে গদি, আবু জাহেলরা যেভাবে গদি টিকায় রাখতে চাইছিল ওই হলো অবস্থা। তাদের সমালোচনা যখন থামলো না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চ্যালেঞ্জ দেওয়ার পরে যখন এই চ্যালেঞ্জের মুখোমুখি তারা হতে পারলো না, এবার আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আর একটা চ্যালেঞ্জ করলেন। কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরাতুল হুদের 13 নম্বর আয়াতের মধ্যে রাব্বুল আলামিন 2 নম্বর ওই চ্যালেঞ্জটা জানালেন। আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার কুরাইশ কাফেররা প্রথম দফায় তোদেরকে চ্যালেঞ্জ করেছিলাম এই কোরআনের মতো একটা কোরআন বানানোর জন্য, পারো নাই। এবারে এই পুরো কোরআনের মতো একটা কোরআন বানানো লাগবে না। এই কোরআনে যে সূরাগুলো রয়েছে, যদি বাপের বেটা হয়ে থাকো, যদি বুকের মধ্যে বল থাকে, এই পুরো কোরআনের মতো কোরআন না, এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও। এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা তারা বানাইতে পারছে। সমালোচনা থামে না, পারে যে না, সমালোচনা থামে না। নিজে ভালো কিছু করতে পারে না, অথচ যারা ভালো কিছু করে ওইটাও সহ্য হয় না। নিজে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভালো কিছু উপহার দিবে ওইটা পারে না, যারা ভালো কিছু করে ওইটা ভাঙচুর করে, এমন মানুষ আছে না নাই? নিজে পারতেছে না, কিন্তু অন্যকে কেন করবে, অন্য কেউ করবে কেন? তো তাদের সমালোচনা যখন চলতে থাকলো, প্রথম দফায় চ্যালেঞ্জ করেছিল পুরো কোরআনের মতো কোরআন বানানোর জন্য, পারে নাই।
এরপরে দ্বিতীয় দফা আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের 10টা সূরার মতো সূরা বানাও, ওইটাও পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমালোচনার জবাবে 3 দফায় 3 নম্বরে আর একটা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 23 নম্বর আয়াতের মধ্যে তৃতীয় দফায় চ্যালেঞ্জটা জানালেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মক্কার কুরাইশ কাফেররা তোদেরকে প্রথমে বলেছিলাম, এরপরে বলেছে এই কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বানাও, ওইটাও পারো নাই। এবার তৃতীয় দফায় তোদের চ্যালেঞ্জ হলো, তোরা যদি ওই কথার উপরে সত্যবাদী হোস যে মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, এই কথার উপরে যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআনের যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানাও। সহজ করছে। প্রথমে চ্যালেঞ্জ করলো যে এই কোরআনের মতো একটা কোরআন বানা, পারে নাই। 10টা সূরার মতো 10টা সূরা বানা, পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই কোরআনে যে 114টা সূরা আছে ওইটার মধ্যে যে কোনো একটা সূরার মতো একটা সূরা বানায় নিয়ে আয়। বলিস তো মুহাম্মদ নিজে থেকে বানায় বানায় বলে, তো তোরাও পারবি, বানায় নিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরাতুল বাকারা এর 23 নম্বরে আয়াতটা নাজিল করেছে, মুমিনদের মধ্য থেকে, বিশ্ব নবীর উম্মতদের মধ্য থেকে একজন খুব উৎসাহী হয়ে এই কোরআনের সবচেয়ে ছোট যে সূরা, ওই সূরার নাম কি? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার একটা ফলকের মধ্যে লিখে নিয়ে কাবার চত্বরে টানায় দিছে আর বলে দিছে এই কোরআনের পুরো সূরাটার মতো সূরা না, এইটার মধ্যে যে 3টা আয়াত আছে ওই 3টা আয়াতের মতো একটা আয়াত আনে বানা। মানে পুরো কোরআন না, আরো সহজ করছে যে এইটার মধ্যে যে 3টা আয়াত আছে এরকম একটা আয়াত বানায় এই দেয়ালে লাগাতো। আবার মক্কার মধ্যে তখন একটা মেলা হতো, ওই মেলার নাম ছিল উকাজের মেলা। এই উকাজের মেলা লাঠি খেলা, ঘোড়া দৌড় সহ বিভিন্ন খেলার আয়োজন ছিল। কিন্তু ওই যুগটা তো ছিল সাহিত্যর সরাসরির যুগ। ওই যুগের মধ্যে একটা প্রতিযোগিতা হতো, সেটা হলো সাহিত্যর প্রতিযোগিতা। এই সাহিত্যর প্রতিযোগিতা যার সাহিত্যটা সবচেয়ে ভালো হতো তাকে ওই সময় পুরস্কৃত করা হতো। তার ওই সাহিত্যটা নিয়ে কাবার চত্বরে কাবার গিলাফের মধ্যে লাগায় দেওয়া হতো। বর্তমান সময়ে নোবেল প্রাপ্ত যদি কেউ হয়, তাই সে যতটা না ভাগ্যবতী নিজেকে ভাগ্যবান মনে করে, ওই সময়ের মধ্যে কাবার গিলাফের মধ্যে যার কবিতাটা লেগে যেত সে বর্তমান সময়ে নোবেল পাওয়ার মতো ভাগ্যবান নিজেকে মনে করতো। তো তখন দেখেন যে ওই যে সূরা, ওই সূরা নিয়ে লাগাইছে কাবার দেয়ালে। দেখুন তার সে ভালো একটা না লাগাতে হবে ওই কাবার দেয়ালে। এখন এই কোরআনে সে ভালো একটা কেউ লাগাইতে পারবে? আবার নিচেই বলে দিয়েছে পুরো সূরার মতো সূরা না, একটা আয়াত বানাব। এবার ওই যুগটা তো ছিল সবচেয়ে বেশি কবিতা আর সাহিত্যের সরাসরির যুগ। কোন কবি ওই সময়ের মধ্যে লাবিদ বিন রবিয়ার মতো কবি ছিল, মুআল্লাকার কবিরা ছিল, কেউ সাহস করে নাই। পরবর্তীতে কেউ যখন কিছু লেখে না, বিভিন্ন মতের মধ্যে এসেছে কবি লাবিদ বিন রবিয়া, সে ওই সূরা ওই 3টা আয়াতের নিচে একটা আয়াত নিজে থেকে বানায় লিখে দিয়ে আসছে। কিন্তু ওই আয়াতটা এই কোরআনের সাথে কোনো মিল নাই। সে নিজে থেকে নিজের অভিমত ওই কোরআনের ওই 3টা আয়াতের নিচে লিখে দিয়ে আসছে, লাইসা হাদা মিন কালামিল বাশার। অর্থাৎ এই আয়াতের অর্থ হলো এই, এটা কোনো মানব রচিত কিতাব না। সুবহানাল্লাহ পড়বেন না? আয়াতগুলোর সাথে মিল রেখে নিজের থেকে লিখে দিয়েছে। আয়াতগুলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, মিল রেখে লিখে দিয়েছে লাইসা হাদা মিন কালামিল বাশার। কিন্তু এটার বাংলা অর্থ হলো এই, এটা কোনো মানব রচিত কিতাব না। সুবহানাল্লাহ পড়বেন না? অর্থাৎ এই কিতাব, এটার মধ্যে ভুল ধরার মতো কেউ নাই, আবার এটার মধ্যে একটা বানাবে এমনও কেউ। এখন এই কিতাব হচ্ছে পরশ পাথর। কি পাথর? পরশ পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এই, পরশ পাথরের সঙ্গে যখন লোহার ছোঁয়া লাগে, এবার এই লোহা কি হয়? স্বর্ণে রূপান্তরিত হয়ে যায়। তো এটা দেখেন কত বড় পরশ পাথর। কোন লৌহ মানব যখন এটার সংস্পর্শে আসে, ওই লৌহ মানব আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণে রূপান্তরিত করে দেয়। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারা এসে যায়
এই কিতাবের সংস্পর্শ যাদের লেগে যায় তাদের দাম অটোমেটিক্যালি বেড়ে যায়, তাদের মর্যাদা তিনি বাড়িয়ে দেয়। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দেখেন, এক বছরের মধ্যে 12টা মাস রয়েছে। এই 12 মাসের মধ্যে সবচেয়ে দামি যেই মাসটা, ওই মাসের নাম কি? যদি প্রশ্ন করা হয় এতগুলো মাসের মধ্যে শুধুমাত্র নির্দিষ্টভাবে রমজান মাসের দামটা কেন বেশি, জবাব দেয় কোরআন। জবাব দেয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও গোলাম, এই 12টা মাসের মধ্যে এই কিতাব, এই 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম বাড়ার কারণ হলো এই কিতাব ওই রমজানে আমি নাজিল করেছি। আবার দেখেন, এক বছরের মধ্যে দিন রয়েছে 365টা। দিন যেমনি ভাবে 365টা, রাতও 365টা, ঠিক কিনা? কিন্তু এই 365 রাতের মধ্যে একটা রাতের মর্যাদা হলো 1000 মাসের চেয়ে বেশি। ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বলে 1000 মাসের চেয়েও বেশি। এখন যদি প্রশ্ন হয় এই এতগুলো রাতের মধ্যে নির্দিষ্ট একটা রাতের মর্যাদা এত বেশি কেন বাড়লো, জবাব দেয় কোরআন। জবাব দেয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই রাতের মর্যাদা বাড়ার কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতের মর্যাদা হলো ওই রাতের মধ্যে এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আর কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও বেশি বাড়িয়ে দিয়েছেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে ও রাতের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে ওই রাতের মর্যাদা এই একটা রাতের মতো না, 1000 মাসের চেয়ে বেশি। আপনি যদি ক্যালকুলেটরে হিসাব করেন তাহলে 1000 মাস দাঁড়াবে 83 বছর 4 মাস, অর্থাৎ 83 বছর 4 মাস একাদর্শ আপনি ইবাদত করলে যে সওয়াব হবে, লাইলাতুল কদরের এক রাতে ইবাদত করতে পারলে ওই পরিমাণ সওয়াব হবে। এখন দাম বাড়লো কিসের কারণে? আওয়াজ দেন, কিসের কারণে? আবার দেখেন, এই পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, হিন্দি, সিন্ধি, তামিল, মালায়ালাম, চাইনিজ, বার্মিজ, পর্তুগিজ, কত ভাষা। বাংলাদেশের মধ্যে 39টা ভাষা রয়েছে। এখন এই পৃথিবীতে প্রায় 52,500 ভাষা রয়েছে। এই 52,500 ভাষার মধ্যে সবচেয়ে দামি যেই ভাষা, ওই ভাষার নাম হলো আরবি ভাষা। ওই ভাষার নাম কি? আরবি ভাষা আপনার কবরের ভাষা, আরবি ভাষা আপনার কিয়ামতের ভাষা, এমনকি জান্নাতেরও ভাষা। এখন যদি প্রশ্ন হয় এই 52,500 ভাষা থাকার পরেও, এই পৃথিবীতে এত ভাষা থাকার পরেও আরবি ভাষার দাম কেন বেড়ে গেল, জবাব দেয় কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। ও গোলাম, এই কোরআনের দাম বাড়ার কারণ হলো আরবি ভাষাতে এই কোরআন আমি নাজিল করেছি। এবার আসেন প্র্যাকটিক্যালি কিছুটা বুঝেন। আমাদের বাড়িতে খাটের বিভিন্ন আসবাবপত্র রয়েছে, চেয়ার টেবিল, বিভিন্ন দামি দামি আসবাবপত্র রয়েছে। এখন এই দামি চেয়ারের মধ্যে যখন আপনার পা লাগে, এই টাইমে আমি চেয়ারের মধ্যে বসে আছি, এখন বলেন আমি কি সালাম করতেছি নাকি? আপনাদের বাড়ির ওই দামি খাটের সঙ্গে যখন পা লাগে কেউ আমরা সালাম করি। আবার ছোট্ট 2টা টুকরা দিয়ে বানানো হয় এই কোরআন রাখার রেহাল, ওই কাঠটা অত বেশি দামি না, আপনার ওই ডাইনিং টেবিলের মতো দামি না, দামি খাটটার মতো দামি না, একেবারে নিরীহ 2 টুকরা দিয়ে বানানো হয়েছে রেহাল। এখন বুঝে থাকলে বলেন এই রেহালের সঙ্গে যখন আমাদের পা লাগে সালাম করি কিনা? তো দেখেন, যখন পাটা লাগে, লাগার সাথে সাথে মানুষ অবাক হয়ে যায়, চমকে যায়, মুহূর্তের মধ্যে উঠে সালাম করে, চুমু খায়, বুকের সঙ্গে লাগায়। এবার বুঝে থাকলে উত্তর দেন, ওই ছোট্ট 2 টুকরা কাঠের মর্যাদা বাড়লো কিসের কারণে? আবার দেখেন, বাড়িতে বিভিন্ন জামা কাপড় পোশাক রয়েছে, বিভিন্ন পাকিস্তানি কাপড় এনে সে জামা বানাইছে, একটা জামার পিছনে 10, 15, 20 হাজার খরচ হয়েছে। এই এত বেশি খরচ হওয়ার পরেও ওই জামার সঙ্গে যখন তার লাথি লেগে যায়, পায়ের সঙ্গে যখন লাগে, কখনোই সালাম করে না, করেন নাকি? কিন্তু ছোট্ট একটা কাপড়, নিরীহ কাপড় বলা চলে, এই কাপড়টা দিয়ে যখন এই কোরআনের গিলাফ বানানো হয়, এই কোরআনের জিলবাব বানানো হয়, ওই জিলবাবের সঙ্গে যখন পা লাগে, মুহূর্তের মধ্যে মানুষটা চমকে ওঠে, অবাক হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই পা থেকে ওই কাপড়টা উঠায় বুকের সঙ্গে জড়া ধরে চুমু খায়। এবার বুঝলে বলেন ওই ছোট্ট কাপড়ের মর্যাদা বাড়ছে কিসের কারণে? তো বোঝেন,
এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে 12টা মাসের মধ্যে রমজান মাসের দাম যদি বাড়ে, এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে 365 রাতের মধ্যে লাইলাতুল কদরের দাম যদি বাড়ে, এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে সমস্ত ভাষার মধ্যে 52,500 ভাষার মধ্যে আরবি ভাষার দাম যদি বাড়ে, এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে ওই ছোট্ট 2 টুকরা কাঠের রেহাল, ওই রেহালের দাম যদি বেড়ে যায়, এ কোরআনের সংস্পর্শ থাকার কারণে যদি ওই জিলবাব নামক, ওই গিলাফ নামক কাপড়ের দাম বেড়ে যায়, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, ওই মানুষের দাম যিনি বাড়াবেন সবাই উচ্চস্বরে বলেন তিনি কে? কোরআনের সঙ্গে আসলে, কোরআনের সংস্পর্শ লাগলে দাম বাড়াবেন কে? এখন এ কোরআন মানতে রাজি আছেন তো সবাই? মানতে রাজি আছেন তো সবাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। এখন কথা হচ্ছে এই, এ কোরআনের সংস্পর্শে আসলে দাম বাড়ে কি বাড়ে না? এখন দাম যদি বাড়াতে হয়, আপনারা দেখবেন দামি যে জিনিসগুলো, একটার সঙ্গে উদাহরণ দেই, স্বর্ণ। এই স্বর্ণ যে দামি হয়েছে, এ যখন একেবারে খনিতে ছিল তখন দামি হয়েছে? তখন তো ওরা খুঁজেই পাওয়া যায় নাই। তো দামি হয়েছে কেমনে? ও যখন মাইনের মধ্যে ছিল, বিভিন্ন যন্ত্রের সাহায্যে, বর্তমান সময় আধুনিক প্রযুক্তির কারণে বিভিন্ন মেশিনের সাহায্যে ওরা ওইখান থেকে প্রথমে ছিন্ন ভিন্ন করছে, ওর উপরে যত জুলুম অত্যাচার করা যায় সব কিছু করার পরে ওরা ওইখান থেকে বের করছে, তাই কিনা? বের করার পরে এবার ওরে ওই মাটি থেকে কিংবা ওই পাথর থেকে আলাদা করে একত্রিত করছে, অর্থাৎ সে যেটার সংস্পর্শে ছিল ওইটার মহব্বত থেকে তাকে ছুটাইছে, ঠিক কিনা? ছুটানোর পরে এবার পানি দিয়ে ঢক মতো ধোয়ার পরে এখানেও তার জার্নি শেষ হয় নাই, এখানেও তার কষ্ট শেষ হয় নাই, এখানেও তার উপরে জুলুম শেষ হয় নাই। একত্রিত করার পরে ঢক মতো আচ্ছা মতো আগুন দিয়ে তারা পুরাইছে, ঠিক কিনা? তো পুরার পরে তারপরেও দাম বাড়ে নাই। এবার যখন স্টাইলিশ করার জন্য আরও বেশি পুরানোর পর একটা নকশা, একটা ডিজাইন তৈরি করছে, এবার একটা মেয়ের গলার মধ্যে ঝুলছে, এবার তার দাম বাড়ছে, ঠিক কিনা? তো আপনি এই কোরআনের সংস্পর্শে আসতে যে যদি দাম বাড়াতে চান, ওই স্বর্ণ যেমনভাবে পুড়ছে, ওর উপরে পিটা নিতেছে, ওর উপরে জুলুম করছে, ওর উপরে নির্যাতন করার পরে দাম বাড়ছে। আপনি যদি আপনার কোরআনের আলোয় আলোকিত হয়ে দাম বাড়াতে চান, আপনার উপরে আগুন আসবে, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপরে নির্যাতন আসবে, তবেই আপনার দাম বাড়বে। কথা কি বোঝা যায়? দেখবেন এ কোরআনের আলোয় যারা আলোকিত হলো, এ কোরআনের আলোয় আলোকিত হলো খুবাইব, এ কোরআনের আলোয় আলোকিত হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, এ কোরআনের আলোয় আলোকিত হলো খাব্বাব, এদের উপরে নির্যাতন ছিল কি ছিল না? তো এখন আপনি এ কোরআনের আলোয় আলোকিত হবেন, নিজের মর্যাদা বাড়াবেন, আপনার উপরে জেল আসবে না, আপনার উপরে জুলুম আসবে না, আপনার উপর অত্যাচার আসবে না, আপনি বাড়িতে ঘুমাতে পারবেন না, এটা আপনার উপরে হবে না। এটা আপনি কি করে ভাবেন? এটা তো অবশ্যই হবে। এ কোরআনের আলোয় আলোকিত হয়ে দাম বাড়াতে চাইলে আপনার উপরে জেল, জুলুম, জরিমানা, অত্যাচার আসবে, পিছনেও এসেছে, ভবিষ্যতেও আসবে, এখনও আসবে, ঠিক কিনা? তো এ কোরআন আমাদের বাস্তব জীবনে বাস্তবায়িত করার দরকার আছে না নাই? এখান থেকে অনেক কথা বলা যায়, যেহেতু সময় আমাদের হয়ে গেছে। আমাদের মূল মেসেজ হচ্ছে এই, এ কোরআন মানতে যে যদি জুলুম আসে, যদি অত্যাচার আসে, আমাদের উপরে যদি নিপীড়ন আসে, এরপরেও এ কোরআন মানার জন্য আমরা তৈরি আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ কোরআনের আলোয় আলোকিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।